ভারতের চলচ্চিত্রের ইতিহাসে এমন একজন তারকা আছেন যিনি একদিকে সংগ্রামের প্রতীক, অন্যদিকে কোটি মানুষের ভালোবাসা। ছোট্ট একটি ঘর থেকে শুরু করে আজ তিনি আন্তর্জাতিক সুপারস্টার হয়েছে। আমার ও আপনাদের সবার প্রিয় মিঠুন চক্রবর্তী। আজ জানবো এই কিংবদন্তি মানুষের জীবনের এমন কিছু মুহূর্ত যা খুব কম মানুষই জানে। সো গাইজ, আর দেরি না করে আসুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। 16 জুন 1950 সালে কলকাতায় এক সাধারণ চাকুরিজীবী পরিবারের ঘরে জন্ম। আমরা যেই মানুষটাকে মিঠুন চক্রবর্তী নামে চিনি এবং এই নামেই সারা ভারতবর্ষে পরিচিত, কিন্তু আপনারা কি জানেন আসলে তার নাম কি? তার বাবা মা ও তার পরিবারের সবাই তাকে কোন নামে ডাকতেন? তার আসল নাম হলো গৌরাঙ্গ চক্রবর্তী। হ্যাঁ বন্ধুরা, মিঠুন চক্রবর্তীর আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। ছোট থেকেই তিনি ছিলেন খুব মেধাবী, কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা ছিল খুবই সাধারণ। জীবনে কিছু করে দেখানোর ইচ্ছে তখনই জন্ম নেয় তার পরিবারের জন্য। যুবক বয়সে তিনি জড়িয়ে পড়েছিলেন নকশাল আন্দোলনে। একসময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে নিজের ও পরিবারের নিরাপত্তার কারণে তাকে পথ বদলাতে হয়। এই সময়ে তিনি বুঝলেন সমাজ বদলানো যাবে, কিন্তু নিজেকে আগে বদলাতে হবে। বিকল্প পথ খুঁজতে তিনি ভর্তি হলেন এফটি পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। 1976 সালে মৃণাল সেনের মৃগিয়া ছবিতে অভিনয়ের সুযোগ পান। কিন্তু নতুন অভিনেতা, নতুন স্বপ্ন, কিন্তু তার অভিনয় দেখে সবাই বিস্মিত। প্রথম ছবিতেই তিনি জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। এটা যে কি বিশাল অর্জন শুধু তিনিই জানেন। জাতীয় পুরস্কার পেয়েও বলিউড তাকে সহজে গ্রহণ করেননি। ডার্ক স্ক্রিন, অ্যাংলো ইন্ডিয়ান লুক নেই, হিরো ম্যাটেরিয়াল নেই, এমন হাজারো কথা তার পিছু নিত। সবাই তাকে হাসাহাসি করে বলতো তুমি নায়ক হতে পারবে না, কিন্তু তার বিশ্বাস আর কনফিডেন্স তাকে হারতে দেয়নি। সে মনে মনে এটাই ভাবতো যে আমি পারবো। তারপর 1982 সালে তিনি আবার আরেক ছবিতে সুযোগ পান, যে ছবির নাম ছিল ডিস্কো ডান্সার। ভারতীয় সিনেমার ইতিহাস বদলে গেল এই ডিস্কো ডান্সার ছবির মাধ্যমে। মিঠুনের নাচ, গান, এনার্জি সবই যেন এক নতুন ঝড়। এই ছবি শুধু ভারতেই না, রাশিয়া, আফ্রিকা, চীন, মিশর, সারা বিশ্বে সুপারহিট হয়। ডিস্কো কিং, ভারতের প্রথম আন্তর্জাতিক সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তখন মানুষ বলতো যেখানে ডিস্কো মিউজিক সেখানে মিঠুন চক্রবর্তী। এরপর একে একে গুনাহ কা দেবতা, ওয়ারদাত, কসম, বাংলায় বীর প্রজাপতি তিনি অভিনয় করলেন 350টিরও বেশি ছবিতে। আজ ভারতের সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করা তারকাদের তালিকায় তার নাম সবার উপরে। একবার নয়, মিঠুন চক্রবর্তী তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং এটি যে কোনো অভিনেতার সবচেয়ে বড় একটা স্বপ্ন। তারপরে 1979 সালে বলিউডের অভিনেত্রী ও মডেল হেলেনা লুক এর সাথে বিয়ে করেন, কিন্তু বিয়ের মাত্র 4 মাস পর তারা আলাদা হয়ে যান। পরে তিনি আবার বিয়ে করেন বলিউডের অভিনেত্রী যোগিতা বালিকে, এবং এখন তাদের 4 সন্তান রয়েছে। বড় ছেলে মহাক্ষয়, দ্বিতীয় ছেলে উসমেয়, তৃতীয় ছেলে নামাসি ও মেয়ের নাম দিশানি। ক্যারিয়ারে যতই ব্যস্ত থাকুক, পরিবারকে তিনি সবসময় প্রথম স্থানে রেখেছেন। টেলিভিশনে আজ তিনি ডান্স ইন্ডিয়ান ডান্স এর একজন গ্র্যান্ড মাস্টার। তার বিখ্যাত লাইন ক্যা বাত ক্যা বাত ক্যা বাত আজও মানুষের মুখে মুখে আছে। মিঠুন রাজনীতিতেও সক্রিয় হয়েছেন। তিনি টিএমসিতে ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। তবে রাজনীতি কখনোই তার ক্যারিয়ারের কেন্দ্রে ছিল না। তিনি সবসময় মানুষের শিল্পী হিসেবেই পরিচিত রয়েছে। মাঠে ঘাটে, গ্রামে গঞ্জে, শহরে যেখানেই যান মানুষ তাকে একটা নামেই ডাকে, আমাদের মিঠুন দা। তিনি কখনো নিজেকে বড় মনে করেন না। আজও মাটির মানুষ সাধারণ জীবনযাপন করেন। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সংগ্রাম করলে যদি আপনি ঠকে যান তাহলে নিজেকে আরও শক্ত করে
দাঁড়াতে শিখুন। মিঠুন চক্রবর্তী শুধু একজন তারকা নন, তিনি এক যুগের স্বপ্ন, পরিশ্রমের প্রতীক। তার জীবন এটাই শেখায়, যত বাধাই আসুক, নিজের উপর বিশ্বাস থাকলে একদিন জয় নিশ্চিত। সো গাইজ, এটাই হলো মিঠুন চক্রবর্তীর গল্প, সংগ্রাম থেকে সুপারস্টার এবং আজ এক অমর কিংবদন্তি অভিনেতা। লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সকলের প্রিয় মিঠুনদার কোন সিনেমাটি আপনাদের ফেভারেট তা কমেন্টে অবশ্যই জানান। আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। কথা হবে আবার এক নতুন ভিডিও নিয়ে।